আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার পাশের মানুষটি, মানে আপনার সঙ্গী, হঠাৎ করে একটু অন্যরকম আচরণ করছে? হয়তো সে আপনার দিকে একটু বেশি তাকাচ্ছে, হয়তো কথা বলার ধরন বদলে গেছে, হয়তো আপনাকে একটু বেশি স্পর্শ করছে, কিন্তু মুখে কিছু বলছে না। আপনি হয়তো ভাবছেন, কি হলো ওর? রাগ করেছে নাকি? খুশি হয়েছে নাকি? আসলে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে হয়তো ভেতরে ভেতরে ঘনিষ্ঠতার একটা তীব্র ইচ্ছা অনুভব করছে, কিন্তু সমাজ, সংস্কার আর লজ্জার কারণে সরাসরি বলতে পারছে না। এখন আপনি বলতে পারেন, ভাই, এটা তো খুবই ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আলোচনা করার কি আছে? আমি বলবো, এটা নিয়ে আলোচনা করার অনেক কিছু আছে। কারণ এই বিশ্বাসটা না বোঝার কারণে কত সম্পর্ক ভেঙে যায়, কত দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়, কত নারী নিজের স্বাভাবিক চাহিদা নিয়ে অপরাধবোধে ভোগেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যে সমাজে বড় হয়েছি, সেই সমাজে ছেলেদের চাহিদা নিয়ে খোলামেলা কথা হয়, কিন্তু মেয়েদের চাহিদা, সেটা যেন একটা নিষিদ্ধ বিষয়। অথচ বিজ্ঞান বলছে নারীদেরও ঠিক একই রকম শারীরিক ও মানসিক চাহিদা আছে, এবং সেটা সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ প্রাকৃতিক। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করব যেগুলো জানলে আপনি আপনার সঙ্গীকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন, আপনাদের সম্পর্ক আরও গভীর হবে, আরও সুন্দর হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের পর আপনি আপনার সঙ্গীকে সম্পূর্ণ নতুন চোখে দেখবেন। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন একটু বুঝে নিই, কেন এই আলোচনাটা একটা জরুরি। দেখুন, আমাদের সমাজে একটা বিশাল বড় ট্যাবু আছে। সেটা হলো নারীদের যৌন চাহিদা নিয়ে কথা বলা। একটা ছেলে যদি তার ইচ্ছার কথা বলে, সমাজ সেটাকে স্বাভাবিক মনে করে। কিন্তু একটা মেয়ে যদি একই কথা বলে, তাহলে তাকে চরিত্রহীন, লজ্জাহীন, কত কি বলা হয়। এটা কিন্তু ভয়ানক অন্যায় এবং অবৈজ্ঞানিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যৌন স্বাস্থ্য সামগ্রিক স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি নিজেদের যৌন চাহিদা নিয়ে খোলামেলা কথা বলতে পারেন, তাদের সম্পর্কের সন্তুষ্টির হার অন্যদের তুলনায় 60% বেশি। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে, অধিকাংশ নারী তাদের চাহিদা সরাসরি প্রকাশ করতে পারেন না। এর পেছনে আছে পারিবারিক শিক্ষা, সামাজিক চাপ, ধর্মীয় ভুল ব্যাখ্যা এবং সর্বোপরি লজ্জা। ফলে তারা পরোক্ষভাবে, ইশারায়, আচরণে, শরীরী ভাষায় তাদের ইচ্ছা প্রকাশ করেন। আর যদি সঙ্গী এই সংকেতগুলো বুঝতে না পারে, তাহলে সম্পর্কে হতাশা জমতে থাকে, দূরত্ব বাড়তে থাকে। তাই আজকের আলোচনাটা শুধু কৌতূহল মেটানোর জন্য না, এটা আপনার সম্পর্ককে বাঁচানোর জন্য, আপনার সঙ্গীকে বোঝার জন্য এবং একটা সুস্থ, সুন্দর দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। এবার আসুন একটু বিজ্ঞানের দিকে তাকাই। মেয়েদের মধ্যে ঘনিষ্ঠতার ইচ্ছা কিভাবে তৈরি হয়, সেটা বুঝতে হলে আমাদের হরমোনের কথা জানতে হবে। নারীদের শরীরে মূলত 3টি হরমোন এই ইচ্ছা তৈরির পেছনে কাজ করে। প্রথমত, ইস্ট্রোজেন। এটা নারীদের প্রধান যৌন হরমোন। মাসিক চক্রের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে ওভুলেশনের আগে, ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। এই সময় নারীদের মধ্যে ঘনিষ্ঠতার ইচ্ছা সবচেয়ে তীব্র হয়। দ্বিতীয়ত, টেস্টোস্টেরন। হ্যাঁ, ঠিক শুনেছেন। টেস্টোস্টেরন শুধু পুরুষদের হরমোন না, নারীদের শরীরেও অল্প পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হয় এবং এটি তাদের যৌন ইচ্ছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যেসব নারীদের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, তাদের যৌন ইচ্ছাও কমে যায়। তৃতীয়ত, অক্সিটোসিন। এটাকে বলা হয় লাভ হরমোন বা ঘি বন্ডিং হরমোন। স্পর্শ, আলিঙ্গন, চুম্বন এসবের সময় এই হরমোন নিঃসৃত হয়। এটি ঘনিষ্ঠতার ইচ্ছা বাড়ায় এবং সঙ্গীর প্রতি আবেগীয় সংযোগ তৈরি করে। একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি, পুরুষদের ক্ষেত্রে যৌন ইচ্ছা মূলত শারীরিক। মানে তারা কিছু দেখে, শুনে বা কল্পনা করে উত্তেজিত হতে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক জটিল। তাদের ইচ্ছা তৈরি হতে শারীরিক, মানসিক, আবেগীয় 3টি স্তরেই প্রস্তুতি লাগে। তাই নারীদের ইচ্ছা বোঝাটা অনেক বেশি কঠিন এবং সূক্ষ্ম। এবার আসুন মূল আলোচনায় যাই। মেয়েদের মধ্যে যখন এই ইচ্ছা জাগে, তখন তারা গোপনে কি কি করেন বা কি কি পরিবর্তন দেখা যায়। প্রথম যে বিষয়টা ঘটে সেটা হলো মানসিক পরিবর্তন। যখন একজন নারীর মধ্যে ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হয়, তখন তার মনের ভেতরে একটা আলাদা জগৎ তৈরি হয়। তিনি কল্পনা করতে শুরু করেন।
তার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্তগুলো কেমন হতে পারে, কিভাবে সময় কাটাবেন, কি বলবেন, কি করবেন, এসব নিয়ে তিনি ভেতরে ভেতরে একটা সম্পূর্ণ দৃশ্যপট তৈরি করেন। আপনি হয়তো দেখবেন তিনি হঠাৎ করে কিছুটা আনমনা হয়ে আছেন, কথা বলছেন কিন্তু পুরোপুরি মনোযোগ নেই, হয়তো হাসছেন কোনো কারণ ছাড়াই, হয়তো ফোনের দিকে তাকিয়ে থাকছেন কিন্তু আসলে কিছু পড়ছেন না, শুধু ভাবছেন। মনোবিজ্ঞানী রোজমেরি ব্যাসন তার গবেষণায় দেখিয়েছেন নারীদের যৌন উদ্দীপনা চক্রটি পুরুষদের চেয়ে আলাদা। পুরুষদের ক্ষেত্রে প্রথমে ইচ্ছা আসে, তারপর উত্তেজনা, কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক সময় প্রথমে মানসিক সংযোগ তৈরি হয়, তারপর ধীরে ধীরে ইচ্ছা জাগে। তাই তাদের এই কল্পনার প্রক্রিয়াটা আসলে ইচ্ছা তৈরির একটা প্রাকৃতিক পদ্ধতি। আরেকটা বিষয়, এই সময় তাদের সৃজনশীলতা বেড়ে যায়। হয়তো হঠাৎ করে কবিতা লিখতে ইচ্ছা করছে, গান শুনতে ইচ্ছা করছে, সুন্দর কিছু করতে ইচ্ছা করছে। এটা আসলে সেই একই হরমোনাল পরিবর্তনের প্রভাব। দ্বিতীয় যে বিষয়টা ঘটে সেটা হলো শারীরিক পরিবর্তন। এগুলো খুবই সূক্ষ্ম, কিন্তু যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ধরতে পারবেন। প্রথমত, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আপনি হয়তো দেখবেন তিনি একটু বেশি গরম অনুভব করছেন, ফ্যান বাড়াতে বলছেন বা পাতলা কাপড় পরতে চাইছেন। এটা হরমোনাল পরিবর্তনের কারণে রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার ফল। দ্বিতীয়ত, ত্বকে একটা আলাদা উজ্জ্বলতা আসে। বিশেষ করে মুখে এবং গলায় একটা হালকা লালচে আভা দেখা যেতে পারে। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে ফ্লাশিং, কি যেটা রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে হয়। তৃতীয়ত, চোখের পিউপিল বড় হয়ে যায়। এটা একটা অচেতন শারীরিক প্রতিক্রিয়া। যখন কেউ আকর্ষণ বা ইচ্ছা অনুভব করে, তার চোখের মনি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। চতুর্থত, ঠোঁট শুকিয়ে যাওয়া বা বারবার ঠোঁট চাটা। এটাও একটি অচেতন শারীরিক লক্ষণ। যখন যৌন ইচ্ছা জাগে, তখন শরীরের নির্দিষ্ট কিছু অঞ্চলে রক্তপ্রবাহ বাড়ে এবং অন্য কিছু অংশে কমে, ফলে ঠোঁট শুকিয়ে যেতে পারে। পঞ্চমত, হৃদস্পন্দন বেড়ে যায়। তিনি হয়তো বলবেন বুকটা ধড়ফড় করছে কি কেমন যেন লাগছে। এটা আসলে শরীর তার ইচ্ছার প্রস্তুতি নিচ্ছে। তৃতীয় পয়েন্ট হলো আচরণগত পরিবর্তন। এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ পুরুষ এই পরিবর্তনগুলো ধরতে পারেন না। মেজাজের ঘন ঘন পরিবর্তন, এটা একটা খুব কমন লক্ষণ। আপনি দেখবেন তিনি এক মুহূর্তে খুব খুশি, পরের মুহূর্তে একটু বিরক্ত, তারপর আবার খুব আদুরে। এই মেজাজের ওঠানামা আসলে অতৃপ্ত ইচ্ছার একটি প্রকাশ। অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা, হঠাৎ করে তিনি আপনার প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন। আপনার প্রিয় খাবার রান্না করবেন, আপনার কাপড় গুছিয়ে দেবেন, আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো কিন্তু শুধু ভালোবাসার প্রকাশ না, এগুলো ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষারও প্রকাশ হতে পারে। রাতে দেরি করে ঘুমানো, এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ। তিনি হয়তো চাইছেন আপনার সাথে একান্ত সময় কাটাতে, কিন্তু সরাসরি বলতে পারছেন না। তাই ঘুমের সময় পিছিয়ে দিচ্ছেন এই আশায় যে আপনি হয়তো কিছু একটা বুঝবেন। ঘরের পরিবেশ বদলানো, হঠাৎ করে ঘর গোছাতে শুরু করা, মোমবাতি জ্বালানো, ঘরে সুগন্ধি স্প্রে করা, বেডশিট বদলানো, এগুলো কিন্তু পরোক্ষভাবে একটি আবহ তৈরি করার চেষ্টা। চতুর্থ পয়েন্ট হলো যোগাযোগের ধরন বদলে যাওয়া। এটা খুবই ইন্টারেস্টিং। কণ্ঠস্বরের পরিবর্তন। গবেষণায় দেখা গেছে যখন একজন নারী যৌন আকর্ষণ অনুভব করেন, তখন তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে একটু নিচু এবং মধুর হয়ে যায়। এটা সম্পূর্ণ অচেতন একটি প্রক্রিয়া। আপনি যদি মনোযোগ দেন, দেখবেন তিনি আপনার সাথে একটু ভিন্নভাবে কথা বলছেন, একটু আস্তে, একটু ধীরে, একটু বেশি ভালোবাসা মিশিয়ে। টেক্সট মেসেজে পরিবর্তন, এটা আজকের ডিজিটাল যুগে খুব প্রাসঙ্গিক। তিনি হয়তো আপনাকে সারাদিন মেসেজ করছেন, হৃদয়ের ইমোজি পাঠাচ্ছেন, তোমাকে মিস করছি বারবার বলছেন, রাতে ঘুমাও না, আরেকটু কথা বলো বলছেন। এগুলো আসলে তার ইচ্ছার পরোক্ষ প্রকাশ। দ্ব্যর্থবোধক কথা বলা, তিনি হয়তো এমন কিছু বলবেন যেটার দুটো মানে হতে পারে। যেমন, আজকে আবহাওয়াটা কেমন রোমান্টিক না, আজকে কেমন যেন ভালো লাগছে না, কাছে থাকো না একটু, তুমি যদি একটু আগে বাসায় আসতে। এগুলো কিন্তু সরাসরি বলা না, কিন্তু মেসেজটা পরিষ্কার। অতীতের রোমান্টিক স্মৃতি মনে করা, মনে আছে আমরা প্রথম যেদিন, সেই রাতটা কত সুন্দর ছিল, এই ধরনের কথা বলা আসলে বর্তমানের ইচ্ছাকেই পরোক্ষভাবে প্রকাশ করা। পঞ্চম পয়েন্ট, পোশাক ও সাজগোজে পরিবর্তন। এটা একটা খুবই চোখে পড়ার মতো পরিবর্তন। যখন একজন নারীর মধ্যে ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হয়, তখন তিনি নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান। এটা কিন্তু সচেতন বা অবচেতন দুভাবেই হতে পারে।
বাসায় থাকলেও সুন্দর করে সাজা, স্বাভাবিক দিনে হয়তো তিনি ঘরে সিম্পল থাকেন, কিন্তু এই সময় দেখবেন তিনি ঘরে থেকেও একটু সেজে থাকছেন। হালকা মেকআপ করছেন, ভালো কাপড় পরছেন, চুল ছেড়ে রাখছেন। এটা কিন্তু কারো জন্য না, এটা আপনার জন্য। নতুন পোশাক বা অন্তর্বাস কেনা, এটা একটা খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী সংকেত। যদি দেখেন তিনি হঠাৎ করে নতুন কিছু কিনেছেন, বিশেষ করে এমন কিছু যা সাধারণত শুধু দুজনের একান্ত মুহূর্তেই দেখা যায়, তাহলে বুঝে নিন তিনি ঘনিষ্ঠতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পারফিউম বা সুগন্ধি ব্যবহার বেড়ে যাওয়া। সুগন্ধি এবং আকর্ষণের মধ্যে গভীর সম্পর্ক আছে। গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট কিছু সুগন্ধি যৌন আকর্ষণ বাড়ায়। নারীরা এই সময় নিজে থেকেই আরও বেশি সুগন্ধি ব্যবহার করেন, এটা তাদের সঙ্গীকে কাছে টানার একটি অচেতন প্রচেষ্টা। চুলের যত্ন বেশি নেওয়া। বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে চুল নারীত্বের একটি প্রতীক। যখন ইচ্ছা জাগে তখন নারীরা তাদের চুলে অতিরিক্ত মনোযোগ দেন, চুল আঁচড়ান, চুল নিয়ে খেলা করেন, চুল খুলে রাখেন। ষষ্ঠ পয়েন্ট হল স্পর্শের ভাষা। এটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী সংকেত। যখন একজন নারী ঘনিষ্ঠতা চান, তখন তিনি আপনাকে বেশি করে স্পর্শ করবেন, এবং এই স্পর্শগুলো সাধারণ স্পর্শের চেয়ে আলাদা হবে। হাত ধরে রাখা, শুধু হাত ধরা না, হাত ধরে আঙুল দিয়ে আলতো করে আপনার হাতের উপর বুলানো, এটা একটা খুবই অন্তরঙ্গ স্পর্শ। কাঁধে মাথা রাখা, এটা শুধু ক্লান্তির লক্ষণ না, অনেক সময় এটা নিরাপত্তা এবং ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার প্রকাশ। অকারণে জড়িয়ে ধরা, আপনি কাজ করছেন, হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরলেন, কিংবা আপনি শুয়ে আছেন, তিনি এসে আপনার কাছে গা ঘেঁষে শুলেন। এগুলো কিন্তু খুবই শক্তিশালী সংকেত। পায়ে পা ছোঁয়ানো, বিশেষ করে শোবার সময় যদি তিনি তার পা আপনার পায়ের সাথে রাখেন, তাহলে এটা একটা ক্লাসিক সংকেত। চুলে হাত বুলানো, আপনার চুলে হাত বুলানো বা আপনার হাত দিয়ে তার চুলে বুলানো, এই স্পর্শগুলো অক্সিটোসিন নিঃসরণ বাড়ায় এবং ঘনিষ্ঠতার দরজা খুলে দেয়। মনোবিজ্ঞানী ভার্জিনিয়া সেটির বলেছেন, স্পর্শ হল মানুষের সবচেয়ে আদিম এবং শক্তিশালী যোগাযোগ মাধ্যম। শব্দ দিয়ে মিথ্যা বলা যায়, কিন্তু স্পর্শ মিথ্যা বলে না। সপ্তম পয়েন্ট একটু সেনসিটিভ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ব্যক্তিগত সময় এবং গোপন অভ্যাস। যখন ঘনিষ্ঠতার ইচ্ছা তৈরি হয় কিন্তু সেটা পূরণ হওয়ার সুযোগ থাকে না, তখন নারীরা নিজেদের ব্যক্তিগত সময়ে নিজেদের শরীর ও মন নিয়ে ব্যস্ত থাকেন। এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। দীর্ঘ সময় গোসলে থাকা, এটা অনেক নারীর একটি সাধারণ অভ্যাস। গরম পানিতে দীর্ঘ সময় গোসল করা শরীরকে শিথিল করে এবং একই সাথে শরীরের প্রতি সচেতনতা বাড়ায়। এটা আত্মযত্নের একটি ফর্ম। একা একা আয়নার সামনে সময় কাটানো, নিজের শরীরকে দেখা, নিজেকে সুন্দর মনে করা, এটা কিন্তু আত্মবিশ্বাস তৈরির একটি প্রক্রিয়া। যখন ইচ্ছা জাগে তখন নারীরা নিজেদের আরও সুন্দর দেখতে চান। ডায়েরি লেখা বা মনের কথা লেখা, কিছু নারী তাদের গোপন অনুভূতিগুলো লিখে রাখেন। এটা তাদের জন্য একটা আউটলেট, যেখানে তারা নিজের কথা খোলামেলা বলতে পারেন, যেটা মুখে বলতে পারেন না। মোবাইলে ব্যক্তিগত সময় কাটানো, কিছু রোমান্টিক কন্টেন্ট দেখা, প্রেমের গান শোনা, রোমান্টিক মুভির ক্লিপ দেখা, এগুলো তাদের ইচ্ছাকে খানিকটা পরিপূরণ করে। এখানে বলে রাখা দরকার, আত্মসন্তুষ্টি বা সেলফ প্লেজার বিষয়টাও সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। বিশ্বের প্রায় সব স্বাস্থ্য সংস্থাই এটাকে স্বাভাবিক যৌন আচরণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা নিয়ে লজ্জিত বা অপরাধবোধে ভোগার কিছুই নেই। অষ্টম পয়েন্ট, রোমান্টিক কন্টেন্টের প্রতি আগ্রহ। এটা খুবই কমন একটি লক্ষণ। যখন ঘনিষ্ঠতার ইচ্ছা জাগে তখন নারীরা রোমান্টিক কন্টেন্টের দিকে ঝুঁকে পড়েন। রোমান্টিক উপন্যাস পড়া, জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জনরা হল রোমান্স, এবং এই বইগুলোর প্রধান পাঠক হলেন নারীরা। এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। নারীদের যৌন উদ্দীপনা পুরুষদের মতো দৃশ্যগত নয়, এটা বেশি মাত্রায় কল্পনা নির্ভর। তাই তারা পড়ে বা শুনে বেশি উত্তেজিত হন। রোমান্টিক মুভি বা সিরিজ দেখা, হঠাৎ করে তিনি যদি বলেন, আজকে একটা রোমান্টিক মুভি দেখি না আমরা দুজনে, তাহলে বুঝে নিন তিনি একটা আবহ তৈরি করতে চাইছেন। রোমান্টিক গান শোনা, তুমি আমার, শুধু আমার কি টাইপের গানগুলো যখন তিনি বারবার শুনছেন, তখন বুঝবেন তার মনে প্রেম এবং ঘনিষ্ঠতার ঢেউ খেলছে। সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোস্ট শেয়ার করা, কাপল গোলস, রোমান্টিক কোট, লাভ মিমস, এগুলো শেয়ার করা আসলে তার মনের কথা পরোক্ষভাবে জানানো। নবম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, হরমোনাল সাইকেলের ভূমিকা। প্রত্যেক নারীর শরীরে প্রতি মাসে একটি হরমোনাল চক্র চলে। এই চক্রের নির্দিষ্ট কিছু সময়ে তাদের যৌন ইচ্ছা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে।
ওভুলেশনের সময় মাসিক চক্রের মাঝামাঝি সময়ে যখন ডিম্বাণু মুক্ত হয় তখন ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন দুটোই সর্বোচ্চ মাত্রায় থাকে। এই সময় নারীদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি থাকে। বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে এটা যৌক্তিক, কারণ এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। মাসিকের ঠিক আগে, কিছু নারীর ক্ষেত্রে পিরিয়ডের ঠিক আগের কয়েকদিনেও যৌন ইচ্ছা বেড়ে যায়। এটা প্রজেস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণে হয়। মাসিকের পরপর, মাসিক শেষ হওয়ার পর অনেক নারী একটা মুক্তির অনুভূতি পান এবং এই সময়ে তাদের ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা বাড়তে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি নারী আলাদা। কারো ক্ষেত্রে ওভুলেশনের সময় ইচ্ছা বাড়ে, কারো ক্ষেত্রে অন্য সময়ে। তাই সঙ্গী হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার সঙ্গীর শরীরের ছন্দটা বোঝা। দশম এবং শেষ পয়েন্ট হলো ইমোশনাল ইন্টিমেসি বা আবেগীয় ঘনিষ্ঠতা খোঁজা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নারীদের জন্য শারীরিক ঘনিষ্ঠতা এবং আবেগীয় ঘনিষ্ঠতা অনেক ক্ষেত্রে অবিচ্ছেদ্য। তারা শারীরিকভাবে কাছে আসার আগে আবেগীয়ভাবে কাছে আসতে চান। গভীর কথোপকথন শুরু করা, তিনি হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি কি সত্যিই আমাকে চাও, আমি কি তোমার কাছে আকর্ষণীয়। এই প্রশ্নগুলো কিন্তু শুধু নিরাপত্তাহীনতা না, এগুলো আবেগীয় ঘনিষ্ঠতা তৈরির একটি প্রচেষ্টা যা পরবর্তীতে শারীরিক ঘনিষ্ঠতায় গড়ায়। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা, আমাদের একটা বাচ্চা হলে কেমন হবে, আমরা দুজনে মিলে একটা বাড়ি করব না। এই ধরনের কথাগুলো আসলে তিনি আপনার সাথে জীবনের সবচেয়ে গভীর বন্ধন তৈরি করতে চাইছেন এটা বোঝায়। পুরনো ছবি দেখা, দুজনের একসাথে তোলা ছবিগুলো খুঁজে বের করে দেখা, সেই সময়ের কথা মনে করা, এটা আবেগীয় সংযোগকে আবার জাগিয়ে তোলার একটি উপায়। ঝগড়ার পর দ্রুত মিটমাট করতে চাওয়া, সাধারণত ঝগড়ার পর রাগ থাকে, কথা বন্ধ থাকে। কিন্তু যদি দেখেন তিনি দ্রুত মিটমাট করতে চাইছেন, আপনার কাছে আসতে চাইছেন, তাহলে হতে পারে তিনি আবেগীয় এবং শারীরিক দুই ধরনের ঘনিষ্ঠতাই চাইছেন। এবার আসুন একটু গভীরে যাই। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি, নারীরা কেন তাদের ইচ্ছা সরাসরি প্রকাশ করেন না। প্রথম কারণ, সামাজিক কন্ডিশনিং। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয়, মেয়েরা এসব নিয়ে কথা বলে না, ভালো মেয়েরা এসব চায় না, এটা লজ্জার বিষয়। এই শিক্ষা এতটাই গভীরে বসে যায় যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তারা নিজেদের স্বাভাবিক চাহিদা প্রকাশ করতে অপরাধবোধে ভোগেন। দ্বিতীয় কারণ, প্রত্যাখ্যানের ভয়। যদি আমি বলি আর সে না চায়, যদি সে আমাকে অন্য চোখে দেখে, যদি সে মনে করে আমি বেশি চাই, এই ভয়গুলো নারীদের মুখ বন্ধ করে দেয়া। তৃতীয় কারণ, যৌন শিক্ষার অভাব। আমাদের সমাজে যৌন শিক্ষা প্রায় অনুপস্থিত। ফলে নারীরা তাদের নিজেদের শরীর সম্পর্কেই পুরোপুরি জানেন না। তারা জানেন না যে তাদের যা অনুভব হচ্ছে সেটা কতটা স্বাভাবিক। চতুর্থ কারণ, মিডিয়ার ভুল উপস্থাপনা। মিডিয়ায় সবসময় দেখানো হয় পুরুষ চায়, নারী দেয়া। কিন্তু বাস্তবে নারীদেরও ইচ্ছা আছে, চাহিদা আছে, এটা মিডিয়া প্রায় উপেক্ষা করে। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, যৌনতা মানব আচরণের অন্যতম প্রধান চালিকা শক্তি। এবং যখন এই শক্তি দমন করা হয়, তখন তা অন্যভাবে প্রকাশ পায়, কখনো রাগ, কখনো হতাশা, কখনো অসুখ হিসেবে। আব্রাহাম ম্যাসলোর চাহিদা পিরামিডেও যৌন চাহিদাকে মানুষের মৌলিক চাহিদার মধ্যে রাখা হয়েছে, খাদ্য, পানীয়, ঘুমের পাশাপাশি। তাই এটাকে উপেক্ষা করা বা লজ্জাজনক মনে করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। জন গটম্যানের গবেষণা বলছে, সফল দম্পতিদের মধ্যে একটি কমন বৈশিষ্ট্য আছে, তারা পরস্পরের যৌন চাহিদা নিয়ে খোলামেলা কথা বলতে পারেন। যারা পারেন না, তাদের ডিভোর্সের হার অনেক বেশি। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং নৈতিক দিক নিয়ে কথা বলি। এই অংশটা খুবই জরুরি, তাই মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যৌন সম্পর্কের ক্ষেত্রে সম্মতি হলো সবার আগে। আপনি যদি আপনার সঙ্গীর সংকেতগুলো বুঝতে পারেন, তার মানে এই না যে তিনি সবসময় প্রস্তুত। সবসময় জিজ্ঞেস করুন, নিশ্চিত হন। সম্মতি ছাড়া কোনো শারীরিক সম্পর্ক কখনোই গ্রহণযোগ্য নয়, সেটা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। দ্বিতীয়ত, এই জ্ঞান অপব্যবহার করবেন না। আজকে আমি যা শেয়ার করলাম, এটা আপনার সঙ্গীকে বোঝার জন্য, আপনাদের সম্পর্ক উন্নত করার জন্য। কোনোভাবেই এই তথ্যগুলো কাউকে ম্যানিপুলেট করতে বা কারো সাথে জোর করতে ব্যবহার করবেন না। এটা অপরাধ এবং অত্যন্ত অনৈতিক। তৃতীয়ত, প্রতিটি মানুষ আলাদা। আমি যেসব লক্ষণ বললাম সেগুলো সাধারণ প্যাটার্ন, কিন্তু প্রতিটি নারী আলাদা। কারো ক্ষেত্রে এগুলো সত্যি হতে পারে, কারো ক্ষেত্রে নাও হতে পারে। তাই একটা সার্বজনীন ফর্মুলা মনে করবেন না। আপনার সঙ্গীকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তার সাথে কথা বলা। চতুর্থত, যৌন স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
যদি আপনার বা আপনার সঙ্গীর যৌন চাহিদায় অস্বাভাবিক পরিবর্তন হয়, হঠাৎ অনেক বেড়ে যায় বা একদম কমে যায়, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলুন। এটা হরমোনাল সমস্যা, মানসিক চাপ বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ হতে পারে। পঞ্চমত, খোলামেলা যোগাযোগ শিখুন। আপনার সঙ্গীকে বলুন, তুমি তোমার ইচ্ছার কথা আমাকে বলতে পারো, এটা নিয়ে লজ্জার কিছু নেই। কি এই একটা কথা আপনাদের সম্পর্ককে সম্পূর্ণ বদলে দিতে পারে। এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে আপনার সঙ্গী নিরাপদ বোধ করেন, যেখানে তিনি জানেন যে তার কথা শোনা হবে, তাকে জাজ করা হবে না। ষষ্ঠত, বৈবাহিক সম্পর্কের বাইরের বিষয়ে সতর্কতা। আজকের আলোচনা বৈবাহিক বা কমিটেড সম্পর্কের প্রেক্ষিতে। অবৈধ সম্পর্ক বা যে কোনো ধরনের যৌন হয়রানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। এবার একটা বোনাস সেকশন। সঙ্গী হিসেবে আপনি কি করতে পারেন? ১. শুনুন। শুধু কান দিয়ে না, মন দিয়ে শুনুন। তিনি কি বলছেন, কি বলছেন না, দুটোই শুনুন। ২. সময় দিন। ব্যস্ততার মধ্যেও আপনার সঙ্গীর জন্য একান্ত সময় বের করুন। শুধু শারীরিক নয়, আবেগীয় সময়ও দিন। ৩. রোমান্টিক থাকুন। বিয়ের পর বা দীর্ঘ সম্পর্কের পর রোমান্স কমে যাওয়াটা কমন, কিন্তু এটাকে মেনে নেওয়া উচিত না। ছোট ছোট রোমান্টিক কাজ করুন, সারপ্রাইজ দিন, চিঠি লিখুন, ফুল দিন, কথা বলুন। ৪. তার শরীরকে সম্মান করুন। তিনি যখন চাইবেন তখন, যেভাবে চাইবেন সেভাবে, এটা মেনে নিন। তার সীমানাকে সম্মান করুন। ৫. শিক্ষিত হন। নারীদের শরীর, তাদের হরমোনাল চক্র, তাদের মানসিক চাহিদা, এসব নিয়ে পড়ুন, জানুন। জ্ঞান শক্তি, এবং এই ক্ষেত্রে জ্ঞান আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। ৬. ধৈর্য ধরুন। নারীদের যৌন উদ্দীপনা পুরুষদের চেয়ে ধীর। তাড়াহুড়ো করবেন না। তাদের সময় দিন, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল এবং উপকারী হয়েছে। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই। দেখুন, ঘনিষ্ঠতা শুধু শারীরিক ব্যাপার না, এটা দুটো মানুষের মধ্যে সবচেয়ে গভীর সংযোগ। এটা বিশ্বাস, ভালোবাসা, সম্মান, সবকিছুর মিলিত রূপ। যখন আপনি আপনার সঙ্গীকে সত্যিকার অর্থে বুঝতে পারেন, তার কথা শুনতে পারেন, তার অব্যক্ত ইচ্ছাগুলো অনুভব করতে পারেন, তখন আপনাদের সম্পর্ক শুধু টিকে থাকে না, সেটা ফুলের মতো ফুটে ওঠে। আমাদের সমাজে নারীদের চাহিদাকে এতদিন অবহেলা করা হয়েছে, লজ্জার বিষয় বানানো হয়েছে। কিন্তু এটা বদলানোর সময় এসেছে। প্রতিটি নারীর অধিকার আছে তার চাহিদা প্রকাশ করার, এবং প্রতিটি সঙ্গীর দায়িত্ব আছে সেই চাহিদাকে সম্মান করার। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধু, আপনার পরিচিত যাদের এই তথ্য কাজে লাগতে পারে, তাদের সাথে শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, কোন পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, কারণ আমি নিয়মিত এই ধরনের মানব মনোবিজ্ঞান এবং সম্পর্ক বিষয়ক ভিডিও নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সঙ্গীকে ভালোবাসুন, মন দিয়ে, বুঝে, সম্মান করে। আল্লাহ হাফেজ।